এই চার্টটা দেখে ভালো লাগছে, তাই শেয়ার করার জন্য আসলাম। এটা হলো সিরামিক সেক্টর। তো এই চার্টের কি পয়েন্টগুলো একটু আলাপ করব। দ্যাট ইজ বায়ারের পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট। আর এই সেক্টরে মোমেন্টাম এখন কোন অবস্থায় আছে এবং ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা কতখানি, এগুলো বিস্তারিত আলাপ করবো আজকের এই ভিডিওতে। আমরা যদি দেখি এই জায়গাটা দেখি, এটা দেখেন, এটা একটা গ্রোথ মোমেন্টাম তৈরি হয়েছিল জুলাইয়ের দিকে। এইখানে এটা তৈরি হওয়ার পরে দেখেন এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ ছিল। তাহলে এইখানে মোমেন্টাম তৈরি হলেও কিন্তু এখানে সেলার অ্যাক্টিভ ছিল। সেলার অ্যাক্টিভ থাকার কারণে আলটিমেটলি এইখানে আবার সেলার কিন্তু ডাউনে পুশ করে দিয়েছে এই পর্যন্ত। কিন্তু এই লাস্ট দুইটা ক্যান্ডেল দেখেন, এই দুইটা ক্যান্ডেলে দেখেন সেলার থাকলেও কিন্তু এখানে বায়ার ছিল। এই জায়গায় কিন্তু বায়ার প্রেজেন্ট ছিল, অর্থাৎ বায়ার অ্যাক্টিভলি এটা কিন্তু অ্যাবজর্ব করছে। তো এটা বলতেছে যে এখানে বায়ার অ্যান্টি করছে, এখানে বায়ার কিন্তু অ্যান্টি করছে। অ্যান্টি করার পরে দেখেন এইখানে বায়ার আবার কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। কন্ট্রোল নেওয়ার পরে আবার সেলার আসছে, এই কন্ট্রোল নেওয়ার পরে এখানে আবার সেলার আসছে। সেলারে কিন্তু স্পিনিং টপ তৈরি করছে, কিন্তু আবার নেক্সট ক্যান্ডেলে বায়ার কিন্তু আবার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। যে এই ক্যান্ডেল কিন্তু বায়ার কন্ট্রোল নিয়েছে। আবার পরের ক্যান্ডেল আবার সেলার আসছে। সেলার আসলেও দেখেন লোয়ার উইকটা কত বড়। এই লোয়ার উইক বলতেছে যে সেলার কিন্তু ডাউনে পুশ করলেও যেই লেভেলে পুশ করা হয়েছে এই লেভেলে সেলার ধরে রাখতে পারে নাই। তাহলে এখানে এফিসিয়েন্সি ছিল হলো বায়ার কিন্তু প্রাইসটা টেনে উপরে উঠে দিছে। আর সেই জন্য কী হয়েছে, লেগটা বড় হয়ে গেছে, এটার লেগটা বড় হয়ে গেছে। মিনস এখানে বায়ার আছে, সেলারে পুশ করলেও কিন্তু এখানে বায়ার আছে, যার কারণে আলটিমেটলি দুই পক্ষ ঠেলাঠেলি করে কিন্তু প্রাইসটা ডাউনে আনতে পারে নাই। পরে ক্যান্ডেল দেখেন, এটা নিউট্রাল ক্যান্ডেল। পরে ক্যান্ডেলে প্রাইসটা নিউট্রাল হয়ে গেছে, একটা স্পিনিং টপ তৈরি করে এবং নিউট্রাল ক্যান্ডেল হওয়া, অর্থাৎ যে সেল প্রেশার আসছিল এখানে, এই ক্যান্ডেলে যে সেল প্রেশার আসছিল সেটাতে এই ক্যান্ডেলে বাইরের নিচে কিন্তু অ্যাক্টিভ ছিল দেখে কিন্তু লেগটা বড় হয়ে গেছে এবং বাইরের প্রাইসটা উপরে উঠে দিছে। পরের ক্যান্ডেলে কিন্তু দেখেন নিউট্রাল ক্যান্ডেল, একটা স্পিনিং টপ তৈরি করে এবং বাইরের এই ক্যান্ডেল দেখেন ফুল কন্ট্রোল নিয়ে নিছে। এইটা হলো এই মুহূর্তের অবস্থা। আর যদি আমরা দেখেন এই যে এখানে কত বড় একটা শুটিং স্টার তৈরি করে কিন্তু ডাউনে দিয়ে দিচ্ছে, তারপর আবার বাইরে আসছে। বাইরে আসলো দেখেন এটা কত বড়, এখানে সেলার ছিল এবং সেলার এই পর্যন্ত দিয়েছে। এখানে আবার বাইরে আসছে, আবার শুটিং স্টার তৈরি করছে, কত বড় ল্যাগ এই দেখেন। তার মানে এখানে সেলার আসছে, সেলার সর্বশেষ এইখান থেকে এই যে এখানে যে বায়ার আসছিল, এইখানে বায়ার আসলো, সেলার এইখানে কিন্তু সর্বশেষ উইন করছে। সেলার উইন করে তার মানে এই সেলারের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো এটা এইখানে আবার এসে ফেল করছে এই লেভেলে আসে। এখন এটা দেখতে হবে সিরামিক সেক্টর এই লেভেলে এসে আবার ফেল করে কিনা। এই লেভেলে এসে যদি আবার ফেল করে হয়তো আবার কারেকশন হতে পারে, বাট এই মুহূর্তে এইটুকু বুলিশ মনে হচ্ছে, বাইরের দিকে যাওয়া মনে হচ্ছে এইটুকু। আর এইদিকে দেখেন এই জায়গায় ক্যান্ডেলগুলো দেখেন, ডাউন সাইডে লোয়ার উইকগুলো কত ছোটো ছোটো, আর উপরে ক্যান্ডেলগুলো দেখেন আবার ওই কত বড়। মিনস হলো এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ, এখানে আসলে সেলার পুশ করে। আলটিমেটলি দেখেন এখানে কিন্তু একটা বিগ মোমেন্টাম তৈরি হয়েছে। এখানে দেখেন আবার বায়ার আসছে, এই ক্যান্ডেল আবার বায়ার আসছে, কিন্তু দেখেন এইখানে আবার উইকগুলো কত বড় বড়। এইখানে আবার শুটিং স্টার তৈরি করে দেখেন ডাউন করে দিচ্ছে। এখানে আবার বায়ার আসছে, এখানে আবার শুটিং স্টার তৈরি করে ডাউন করে দিচ্ছে। এইটা দেখেন এই শুটিং স্টার কত বড়, এটা অনেকটা পিনবারের মতো। বডি যেহেতু আছে শুটিং স্টার, দেখেন কত বড় ল্যাগ। এই ল্যাগ বলতেছে এইখানে কিন্তু সেলার স্ট্রং, কিন্তু এর আগেও এখানে সেলার স্ট্রং, তার মানে এইখানে একটা সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, পিওআই আছে। তো সব মিলে কিন্তু এই যে টোটাল এই চার্টের এই পর্যন্ত এইটুকু জায়গার মধ্যে কিন্তু সেলার কিন্তু স্ট্রং ছিল, ক্যান্ডেলগুলো বলতেছে সেলার স্ট্রং ছিল। কিন্তু আবার এই জায়গার
আবার অপোজিট। এইখানে মনে হচ্ছে বায়ার স্ট্রং, মিনস এই টোটাল চার্টে এটা হলো সেলার লাস্ট টাইম উইন করছে এখানে, যেহেতু এখানে কিন্তু সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট, তার মানে কি এই লেভেলটা হলো এটা, এইখান থেকে আবার বায়ার ফেল করছে। এখন এটা যদি এই পর্যন্ত আসেও, কিন্তু এখানে যদি আবার বায়ার ফেল করে তাহলে কিন্তু ডাউনে যাবে। আর যদি এইখানে যদি এই সেলারের পিওআই যদি ভাঙতে পারে, এটা কিন্তু সেলারের পিওআই, এই লেভেলটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু সিরামিক সেক্টর অনেক ভালো হওয়ার চান্স আছে।